আজকে আমরা ভারতবর্ষের আরেকটি রাজ্য হরিয়ানা এটা সম্পর্কে জানব। হরিয়ানা HARYANA হরিয়ানা। এই হরিয়ানার ক্ষেত্রফল হচ্ছে তোমার 44,212 স্কোয়ার কিলোমিটার। হরিয়ানার ক্ষেত্রফল 44,212। হরিয়ানাতে নাম্বার অফ ডিস্ট্রিক্ট এর জেলার সংখ্যা হচ্ছে 22টা জেলা আমরা এখানে দেখাবো। এই হরিয়ানাতে যে বিধানসভা আছে, অ্যাসেম্বলি আছে, তার MLA আছে কতগুলো? 90 জন আছে। আর লোকসভার MP আছে 10 জন, আর রাজ্যসভার MP আছে 5 জন। এই হরিয়ানার যে রাজধানী সেটা হচ্ছে কি চণ্ডীগড়। পাঞ্জাবের রাজধানী যেমন চণ্ডীগড়, হরিয়ানা এই যে চণ্ডীগড়। এই চণ্ডীগড়টা কমন পাঞ্জাবের জন্য, হরিয়ানার জন্য দুজনেরই কমন রাজধানী। আবার চণ্ডীগড়টা হচ্ছে একটা কেন্দ্র শাসিত অঞ্চল। তাহলে হরিয়ানা কি বললাম? হরিয়ানার ক্ষেত্রফল হচ্ছে 44,212 স্কোয়ার কিলোমিটার। নাম্বার অফ ডিস্ট্রিক্ট হচ্ছে 22টি। এখানে যে বিধানসভা আছে তার 90 জন MLA আছে, লোকসভার যে MP আছে 10 জন, রাজ্যসভার MP 5 জন। আমরা আগে 22টা জেলা আগে দেখে নিই, কারণ এই হরিয়ানা সম্পর্কে জানতে গেলে তার জেলাগুলো সম্পর্কে আগে ধারণা থাকা দরকার। 22টা জেলার নাম প্রথমে আমরা দেখে নিচ্ছি। পাঁচকুলা এই জেলাটার নাম 1 নম্বর। এই জেলাটার নাম হচ্ছে পাঁচকুলা 1 নম্বর। আম্বালা এই 2 নম্বর জেলাটা হচ্ছে আম্বালা, এটা হচ্ছে আম্বালা। যমুনানগর এটা হচ্ছে 3 নম্বর, যমুনানগর। যমুনানগর 3 নম্বর। কুরুক্ষেত্র 4 নম্বর, কুরুক্ষেত্র। 5 নম্বর কৈথাল, 5 নম্বর জেলাটার নাম হচ্ছে কৈথাল। 6 নম্বর হচ্ছে কার্নাল, কৈথাল কার্নাল। 7 নম্বর হচ্ছে পানিপট, এর নিচে আছে সোনিপট, এর নিচে এই জেলাটা আছে সোনিপট, 8 নম্বর সোনিপট। 9 নম্বর হচ্ছে জিন্দ, 9 নম্বর জেলার নাম হচ্ছে জিন্দ। জিন্দের বাদিকে অর্থাৎ পশ্চিম দিকে এটা হচ্ছে হিসার, 10 নম্বর। 11 নম্বর হচ্ছে ফতেহাবাদ, মানে আমরা ওয়েস্টের দিকে যাচ্ছি, এদিকে ইস্ট, এদিকে ওয়েস্ট, উপরে নর্থ, নিচের দিকে সাউথ, ফতেহাবাদ। আর 12 নম্বর হচ্ছে সিরসা, 12 নম্বরটা সিরসা। বাকিগুলো নিচের দিকে আছে। সিরসা কত নম্বর হচ্ছে? 12 নম্বর। 13 নম্বর এটা হচ্ছে ভিওয়ানি, ভিওয়ানি। 14 নম্বর হচ্ছে দাদ্রি, এটা হচ্ছে দাদ্রি। 15 নম্বর মহেন্দ্রগড়, রেওয়ারি 16 নম্বর, রেওয়ারি 16 নম্বর হচ্ছে রেওয়ারি। 17 নম্বর ঝাঁঝার,
17 নম্বর ঝাঁঝর, 18 নম্বর রোহটক, রোহটক উপরে বলা হয়ে গেছে। দিল্লি তো আলাদা একটা তোমার কেন্দ্রশাসিত অঞ্চল আছে, ওটা আলাদা করে কথা হবে। 19 নম্বর গুরুগ্রাম, গুরুগ্রাম কোনো কোনো জায়গাতে গুরুগাঁও লেখা আছে, এটা গুরুগ্রাম, কোনো কোনো বইতে গুরুগাঁও লেখা আছে। 20 নম্বর হচ্ছে ফরিদাবাদ, ফরিদাবাদ। 21 নম্বর হচ্ছে পালওয়াল, পালওয়াল। 22 নম্বর হচ্ছে কি মেওয়াট, মেওয়াট। তাহলে 22টা জেলা আমরা দেখে নিলাম, রোহটক, ভিওয়ানি, দাদরি, ঝাঁঝর, মানে দিল্লির আশপাশে, দিল্লির ঠিক নিচের দিকে একটা গুরুগাঁও, তার নিচে ফরিদাবাদ আছে, আর নিচের দিকে আরো গেলে পালওয়াল, মেওয়াট, আর এখানে রেওয়ারি, মহেন্দ্রগড়। আর উপরের দিকে কি ছিল? প্রথম ছিল পাঁচকুলা, প্রথমটা ছিল পাঁচকুলা, ওই যে পাঁচকুলা, আম্বালা, যমুনানগর। এবার আমরা এই হরিয়ানা সম্পর্কে জানবো। প্রথমে আমরা জানি এই যে কুরুক্ষেত্র, মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের কথা আমরা শুনে থাকবো। মহাভারত যে রয়েছে, ধর্মগ্রন্থ মহাভারত, এই মহাভারতে যে যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে? মানে কৌরব আর পাণ্ডবদের মধ্যে, এখানে হয়েছিল এই কুরুক্ষেত্রতে। তার মানে এটা যে ব্যাটল প্লেস অফ, এই কুরুক্ষেত্র হচ্ছে ব্যাটল প্লেস, BATTLE, ব্যাটল প্লেস, PLAC, অফ দি, ব্যাটল প্লেস অফ দি পাণ্ডব, PANDAVAS, পাণ্ডব, দি পাণ্ডব, পাণ্ডব পুরো জাতিটাকে বোঝাচ্ছে, জাতিটাকে দি হয়। দি ব্যাটল প্লেস অফ পাণ্ডব অ্যান্ড কৌরব, অ্যান্ড দি কৌরব, KAURAVS, কৌরব। এরপরে এই যে পানিপট, আমরা এটাকে পানিপথ, পানিপথ বলে পড়েছি বাংলা, তাই তো? এখানে ইংরেজি পানিপট লেখা আছে। এই পানিপট, এখানে এটাও একটা যুদ্ধক্ষেত্র। এখানে 3টে যুদ্ধ হয়েছিল, 3বার যুদ্ধ হয়েছে। সে 3বারের মধ্যে প্রথম যুদ্ধটা হয়েছিল কখন? 1526, 1526। সেকেন্ড বার যুদ্ধ হয়েছিল 1556, এটা প্রথমবার 1526, দ্বিতীয়বার 1556, আর তৃতীয়বার যুদ্ধ হয়েছিল 1761 সাল। এই 1526-এ যে যুদ্ধটা হয়েছিল, সেখানে কি করেছিল? বাবর ডিফিটেড লোদি, ইব্রাহিম লোদি বোধহয়, ইব্রাহিম লোদি। বাবর ডিফিটেড, বাবর, BABUR, বাবর ডিফিটেড, DEFEATED, ডিফিটেড মানে পরাজিত করেছিল। কাকে? লোদি, LODI, লোদি। অ্যান্ড এস্টাবলিশড মোগল আম্পায়ার, মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। অ্যান্ড এস্টাবলিশ, ওই সময় কি হচ্ছে? এস্টাবলিশ, ESTABLISHED, এস্টাবলিশ মোগল আম্পায়ার, মোগল, MUGHAL, মোগল আম্পায়ার, EMPIRE, মোগল আম্পায়ার। 1556 সাল, 1556 সালে আরেকবার যুদ্ধ হয়, সেটা আকবর ডিফিটেড তোমার মানে হেমচন্দ্র বিক্রমাদিত্য। এখানে এটা আকবর ডিফিটেড, DEFETED, বাবর ডিফিটেড হেমচন্দ্র, হেমচন্দ্র, CHANDRA, হেমচন্দ্র বিক্রমাদিত্য, BIKRAMA দত্ত, বিক্রমাদিত্য, DITTA,
হেমচন্দ্র বিক্রমাদিত্য। আকবর 1761 সাল। 1761 সালে আরেকটা যুদ্ধ হয়, সেখানে কি হয়, মারাঠাদের সঙ্গে যুদ্ধ হয়েছিল। মারাঠাদের সঙ্গে যুদ্ধ করতে কে এসেছিল, তোমার আহমদ শাহ দুরানি। আহমদ শাহ দুরানি, কিং অফ আফগানিস্তান। ওই যে আফগানিস্তান যে পাকিস্তানের পরে যে দেশটা রয়েছে ওখান থেকে এসছে। কে, তোমার আহমদ শাহ, AHMAD, আহমদ শাহ, SHAH, দুরানি, BUR, আহমদ শাহ দুরানি, DURRANI, দুরানি, কিং অফ, তখন কিং অফ আফগানিস্তান, AFG মানে আফগানিস্তান। ওই আফগানিস্তানের যে রাজা আহমদ শাহ দুরানি, ও কি করেছিল, ফট এগেনস্ট তোমার ওই মারাঠা এম্পায়ার, ফট এগেনস্ট মারাঠা, ফট FOUGST, fought against AGAINST, against Maratha, MARATHA, মারাঠাদের এগেনস্টে যুদ্ধ করেছিল। কে, আহমদ শাহ দুরানি। আমরা যে এই ইসেটা পড়ছি, হরিয়ানাটা পড়ছি, হরিয়ানাতে তোমার দুটো, আগে নদীগুলো দেখি। হরিয়ানাতে যে নদীগুলো আছে, একটা নদী হচ্ছে এই এরকম যমুনানগরের এই ধার ঘেসে ঘেসে এদিকে উত্তরপ্রদেশ থাকবে, ইউপি, এই ঘেসে ঘেসে এদিকে আসবে, পানিপথ দিয়ে যাবে, সোনিপথ হয়ে যাবে, এরপরে দিল্লির কাছে গিয়ে দিল্লির ভিতরে, দিল্লি দেখাবো তখন দেখে নেবে। এবার এই নদীটা উত্তরকাশী, উত্তরাখণ্ডের উত্তরকাশী থেকে, উত্তরকাশী কোথায়, তোমার যমুনাত্রী গ্লেশিয়ার, ওখান থেকে তৈরি হয়ে এসছে কে, রিভার যমুনা, YAMUNA। এই যমুনা নদী উৎপন্ন হয়ে এসছে, যার দৈর্ঘ্য কত, 1376 কিলোমিটার। এটা কোথায় গিয়ে পড়বে, গঙ্গার সঙ্গে মিলিত হবে এলাহাবাদে গিয়ে, ত্রিবেণী সঙ্গম, যেটা ত্রিবেণী সঙ্গম এলাহাবাদে গিয়ে মিলবে। নিচের দিকে দেখাচ্ছে এটা কি। এরপরে এই হরিয়ানাতে আরও কয়েকটা নদী আছে, যেমন ঘাঘর, ওটা কি করেছে, এদিকে শিবালিক হিল, হিমাচল প্রদেশের শিবালিক হিল থেকে উৎপন্ন হয়েছে এবং এই পাঞ্জাবের মধ্যে দিয়ে গেছে, গিয়ে এদিক দিয়ে গিয়ে মানে ফতেহাবাদ হয়ে এসছে, এখানে দুটো শাখা ভেঙে গেছে, এরকম চলে গেছে। এটার নাম হচ্ছে ঘাঘর, GHAGAR, ঘাঘর। এই নদীটা 320 কিলোমিটার দৈর্ঘ্য। আরেকটা নদী আছে তোমার মারকান্ডা, ওইটাও হিমাচল প্রদেশ শিবালি যে হিল থেকে উৎপন্ন হয়ে এরকম এসে তোমার এর সঙ্গে মিলে গেছে, মানে এই ঘাঘরের সঙ্গে মিলে গেছে, মারকান্ডা, MAR, মারকান্ডা, KANDA। এটা 148, মারকান্ডাটা হচ্ছে 120 কিলোমিটার মারকান্ডা। এখানে একটা কথা বলে দিই, এই যে যমুনা নদী যেটা আছে, এর যে প্রথম ট্রিবিউটারি মানে উপনদী, শাখা নদী নয়, যে নদীতে এসে মূল নদীর প্রবাহের জলটা বাড়ায়, তা সেই নদীটার নাম হচ্ছে TONS, টনস। মানে যমুনা নদীর প্রথম ট্রিবিউটারি কি, টনস। ওটা উত্তরকাশী থেকে উৎপন্ন হয়ে এখানে এরকমভাবে, ওটা তোমার ওই উত্তরাখণ্ডে মিলিত হয়েছে, এটা টনস, TONS, টনস। এটা 148 কিলোমিটার দৈর্ঘ্যটা। এই টনস এই যে ফার্স্ট ট্রিবিউটারি অফ যমুনার প্রথম ট্রিবিউটারির নাম কি, টনস। এর দৈর্ঘ্য কত, 148 কিলোমিটার, উত্তরকাশীতে আছে। এবার নিচের দিকে যাই,
নিচের দিকে যখন আমরা যাচ্ছি উত্তরকাশী, ওদিক থেকে যে ওই যে যমুনা নদী যেটা এসেছিল এরকম ভাবে তো আসছে, এসে এই দিল্লিতে ঢোকার পরে এদিকে দেখো এইরকম গিয়ে এরকম বেরিয়ে চলে গেছে, তারপর উত্তরপ্রদেশ চলে গেছে। মানে এখানে দিল্লির এখানে কিছু কিছু ডিস্ট্রিক্ট রয়েছে, পরে দেখাবো দিল্লির ম্যাপ যখন করবো তখন। এখানে দিল্লির এখানে ভেতর দিয়ে গিয়ে বেরিয়ে গেছে যমুনা নদী। আর এটা তো যমুনা হলো। এদিকে আমরা যখন রাজস্থান আগে পড়েছিলাম, তোমার ওই যে শিকার বলে একটা ডিস্ট্রিক্ট পড়েছিল রাজস্থানের, শিকার, নাগর শিকার, নাগ শিকার করতে যাওয়া শিকার, ওই শিকার ডিস্ট্রিক্টটা এরকম জায়গায় আছে। এটা শিকার। এই শিকার থেকে একটি নদী, শিকার থেকে সাহেবি, সাহেবি নামক একটা নদী এখানে এখানে কি করেছে, এই জায়গাটার নাম কি, এটা আলোয়ার, ALWAR, আলোয়ারের মধ্যে দিয়ে এসে গুরুগাঁওয়ের মধ্যে দিয়ে এসে দিল্লি শহরের মধ্যে এসে যমুনার সঙ্গে মিশেছে। এটার নাম হচ্ছে সাহেবি, SAHEBI, অর্থাৎ দিল্লি শহরে গেলে পরে আমরা সাহেবি নদী দেখতে পাবো, যেটা রাজস্থান থেকে উৎপন্ন হয়ে যমুনার সঙ্গে গিয়ে মিলেছে। নদীগুলো দেখলাম। আচ্ছা, এবার এই রাজস্থানে দুটো ন্যাশনাল পার্ক আছে। রাজস্থানে কি আছে, দুটো ন্যাশনাল পার্ক আছে। ন্যাশনাল পার্ক দুটোর নাম কি, একটা গুরুগ্রামে একটা আছে যার নাম সুলতানপুর ন্যাশনাল পার্ক। এই যে গুরুগ্রাম, এখানে একটা ন্যাশনাল পার্ক আছে, এটার নাম হচ্ছে সুলতানপুর, SULTAN, সুলতানপুর ন্যাশনাল পার্ক, সুলতানপুর ন্যাশনাল পার্ক। আর এই যে গুরুগাঁও যেটা যেখানে দেখছি এখানে, এই গুরুগাঁওটার আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ আছে, তোমার এখানে বড় IT সেক্টর রয়েছে এবং ইন্ডাস্ট্রিয়াল হাব, মানে অনেক এখানে শিল্প কারখানা রয়েছে। আর IT, যেমন এখানে আমাদের কলকাতাতে ওই সল্টলেকে IT হাব রয়েছে, ইনফরমেশন টেকনোলজি, বিভিন্ন ইঞ্জিনিয়ারদের আর কি কর্মকাণ্ড এখানে বেশি মাত্রায় হয়। হ্যাঁ, IT হাব রয়েছে গুরুগাঁয়ে, আর এখানে তোমার ইন্ডাস্ট্রিয়াল হাব, বিভিন্ন রকমের শিল্প এখানে রয়েছে। হ্যাঁ, এই গুরুগাঁওয়ের মধ্যে। ঠিক আছে, এরপরে ন্যাশনাল পার্ক দুটো, একটা হচ্ছে কি সুলতানপুর ন্যাশনাল পার্ক, আর হচ্ছে কালেশ্বর ন্যাশনাল পার্ক। কালেশ্বর ন্যাশনাল পার্কটা কোথায়, এই দেখো দেখো, এই যে যমুনানগর যেটা আছে, যমুনানগরের এখানটায় একটা ন্যাশনাল পার্ক আছে এরকম জায়গায়। এটা হচ্ছে কালেশ্বর, KALESAR, কালেশ্বর ন্যাশনাল পার্ক, কালেশ্বর ন্যাশনাল পার্ক। তাহলে আমরা হিমাচল প্রদেশ সম্পর্কে কি কি জানলাম, হিমাচল প্রদেশের সম্পর্কে জানলাম। হিমাচলের প্রদেশের মোট ক্ষেত্রফল কত ছিল, 44,212 স্কোয়ার কিলোমিটার। হিমাচল প্রদেশে 22টি রাজ্য আছে, 22টি ডিস্ট্রিক্ট, জেলা আছে 22টি। হ্যাঁ, হরিয়ানাতে পড়ছি। হরিয়ানাতে 22টি জেলা রয়েছে। এখানে পাঞ্চুলা প্রথম জেলাটার নাম হচ্ছে পাঞ্চুলা, তারপরে আম্বালা, যমুনানগর, এরকম করে 22টা জেলা আছে, দেখে নিয়েছি আমরা। তারপরে এখানে এই কুরুক্ষেত্রটা কি, তোমার ব্যাটেল ফিল্ড, হ্যাঁ, কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যেটা হয়েছে সেটা। আর এখানে যেটা পানিপথ দেখলাম, এখানে 3টে আমার যুদ্ধক্ষেত্র দেখলাম।
1526, 1556, 1761। এগুলো মুখস্থ রাখবে, ওগুলো সব জিওগ্রাফি পারপাসে দরকার। আর এই হরিয়ানার এর সাথে যে নদীগুলো আছে, প্রধান যে নদীটা এখানে এই যে মানে এই বর্ডার করে করে যে নদীটা আছে যমুনা নদী, হ্যাঁ। আর এছাড়া আরও দুটো তিনটে নদী আছে, যেমন এই উপর দিকে একটা নদী এসছে এরকমভাবে ফতেহাবাদ হয়ে চলে গেছে, এখানে দুটো শাখা ভাগ হয়েছে, যার নাম ঘাঘর। আর মারকান্ডা বলে একটা নদী আছে, মারকান্ডা, ওইসব হিমাচল প্রদেশ থেকে উৎপন্ন হয়ে এসছে। হিমাচল প্রদেশ শিবালিক হিলস, সেখান থেকে হচ্ছে মারকান্ডা। এটা হচ্ছে মারকান্ডা, মারকান্ডা, KNDA। আর যেটা পড়েছি আমরা এই ওদিকে রাজস্থানের শিখর তোমার শিকার, রাজস্থানের শিকার ডিস্ট্রিক্ট থেকে সাহেবী নদী উৎপন্ন হয়ে দিল্লিতে এসে মিশেছে। আর এখানে রাজস্থানের দুটো ন্যাশনাল পার্ক আছে, যে হরিয়ানা দুটো ন্যাশনাল পার্ক আছে। একটা কি কালেশ্বর ন্যাশনাল পার্ক এখানে আছে যমুনানগরে, আর একটা আছে সুলতানপুর ন্যাশনাল পার্ক, ওটা হচ্ছে গুরগাঁওয়ে আছে। আর এই এই হরিয়ানা হচ্ছে লার্জেস্ট বাসমতি চাইল্ড প্রডিউসার, লার্জেস্ট LARGEST, লার্জেস্ট বাসমতি রাইস প্রডিউসার, PRODUCER। বাসমতি রাইস সবচেয়ে বেশি এই হরিয়ানা থেকে তৈরি হয়। তারপরে এই হরিয়ানাতে সবচেয়ে বেশি খেলোয়াড় দেয়। আমাদের যে ইন্টারন্যাশনাল যে সমস্ত গেমগুলো হয় তাতে এই হরিয়ানারই বেশি প্রতিনিধিত্ব থাকে, মানে এখানকার লোকেরা খেলাধুলাটাকে অনেক বড় মাত্রায় নিয়েছে। এখানকার লোকেরা আবার তো বিশেষ ভারতীয় সেনাবাহিনীতে যে লোকগুলো যায় তার বড় অংশে হরিয়ানার লোকেদের ভূমিকা রয়েছে। ঠিক আছে, হরিয়ানাটা পড়া হলো। এবার আমরা এরপরে যে ভিডিওটা করব, আমরা দিল্লি, এই কথাগুলো শুনবি, দিল্লি DELHI, NCT, NCR, এই বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানবো এর পরবর্তী ভিডিওতে।